নমস্কার বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ। চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, আর স্বাদ হবে রেস্টুরেন্ট বা হোটেলের মতো। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তৈরি করাও সহজ, 15 থেকে 20 মিনিটের ভিতর কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তার জন্য প্রথমে এখানে চাল নিয়েছি, আমি বিরিয়ানি চাল নিয়েছি ইন্ডিয়া গেটটা। আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন। সেটাকে 2-3 বার ধুয়ে এবার বসিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ডবলের থেকে একটু বেশি জল দিতে হবে। যতটা চাল নেবেন তার থেকে ডবল জল, তার থেকে একটুখানি বেশি নিতে হবে। তো এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সাথে দিয়েছি তেজপাতা। গোটা গরম মশলায় নিয়েছি দারচিনি, লং, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, আর সাথে জায়ফল, জাবিত্রী। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেটাই তেলে ভেজে লবণ হলুদ দিয়ে এখন দিয়ে দিলাম জলের ভিতরেই, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাথেই দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা দেওয়ার ফলে একটা চালের সঙ্গে আরেকটা চাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু লেগে যাবে না। তো যত সময় বিরিয়ানি চালটা রান্না হচ্ছে তত সময় মাংসটাকে কষিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দেবো প্রায় 7-8 চামচ সরষের তেল। যেহেতু মোটা মোটা করে চিকেনগুলো কেটে রাখা আছে, তাই একটু বেশি তেল দিয়েই ভালো করে কষিয়ে নেব। ফোড়নে দিলাম গোটা জিরে, গরম মশলা, আর তার সাথে দিয়েছি তেজপাতা। এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আর এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখুন অনেকটাই বড় বড় করে কেটে রেখেছি। যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য একটু বড় করে তো কাটতেই হবে, তা নাহলে তো চিকেনটা খুঁজেই পাওয়া যাবে না। তো বড় করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে। সঙ্গেই দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, যাতে এটা খুব সুন্দর একটা কালার হয়, লাল লাল। মশলা দিতে দিতে একটু টাইম হয়ে গেছে, তার জন্য নিচের দিকটা লেগে যেতে পারে, সেজন্য ভালো করে মিক্স করে নিলাম। সাথেই দিয়ে দেবো 2 চামচ শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী। চিকেন যেহেতু, তাই একটু ঝাল বেশি না হলে ভালোও লাগে না, আর যেহেতু বিরিয়ানিতে দেবো ওই জন্য একটু ঝাল বেশিই দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখন জিরে বাটা। জিরে বাটাটা আমি প্রথম দিকে দেয়নি, শেষের দিকেই দিলাম। তো 2 চামচ জিরে বাটা এখানে অ্যাড করে দিলাম। আর ভালো করে এবার ঢাকনা লাগিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। সঙ্গে একটুখানি 2 মিনিট প্রায় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে। আপনারা টক দইয়ের পরিবর্তে টমেটোও কেটে ব্যবহার করতে পারেন, আবার এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন। ঢাকনা লাগিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখুন এখানে বিরিয়ানির চালটাও ভালো করে রান্না হয়ে গেছে। তো প্রায় 90% মতো আমি এখানে কুক করে নিয়েছি। 100% কুক করলে কিন্তু অনেক সময় নরম হয়ে যায়, সেজন্য 90% কুক করতে হবে। দেখুন হালকা একটু হাতে চাপ দিলেই দেখতে পাচ্ছেন একটুখানি শক্ত শক্ত ভাব মনে হচ্ছে। তো এরকমভাবেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। ভাতের ভিতর জলটাকে ভালো করে বের করে নিতে হবে, আর তারই সাথে এটাকে নামিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে যতটা চালটা ফুটেছে তার থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এখন প্রায় কষানো হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পর এর ভিতরে একটুখানি জল দিয়ে দেবো, কেননা অনেকটা বড় করে কাটা আছে, হালকা একটু সেদ্ধ না হলে কিন্তু গলবে না। তাই প্রায় 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, আর হাই ফ্লেমে ঢাকনা লাগিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। বেশি গ্রেভি রাখা যাবে না, হালকা একটু গ্রেভি রেখে নামিয়ে নেব এটাকে। আর তারপরেই কিন্তু বিরিয়ানি চালটাকে দমে বসিয়ে দিতে হবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলে আমি রান্না করছি। তো চিকেনটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখন বড় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এবার গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু নামিয়ে নেব যত সময় পর্যন্ত সেন্ট না বেরোয়। তো দেখুন মেশানো হয়ে গেছে। মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে অ্যাড করে দেব কিছুটা মটর দানা। মটর দানাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই এখানে আমি অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। যেহেতু ঘরোয়া উপকরণে তাই বেশি তামঝাম করতে পারিনি, আমি এখানে পেঁয়াজ ভাজাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন। এখন রান্না করে রাখা বিরিয়ানি ভাতটাই দিয়ে দিচ্ছি এর ভিতরে, আর একটু লেয়ার মতো করে নেব। তো প্রথমেই কিছুটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এর উপর দিয়ে আবারও ভেজে রাখা পেঁয়াজ। একটুখানি মিশিয়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেব চিকেন সাথে গ্রেভিটা। বেশি গ্রেভি কিন্তু রাখিনি, গা মাখা গা মাখা গ্রেভি রাখতে হবে, তাহলে দেখতে পাবেন এর টেস্টটা আরও সুন্দর আসবে।
কিছু পরিমাণ গ্রেভি, সাথে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, উপর দিয়ে আবারও কিছুটা ভাত দিয়ে দেবো। আর ভাতগুলো দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে, এরকমই কিন্তু তৈরি করতে হবে। 100% কুক করে রাখা ভাত কিন্তু একদম ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয় না, সেজন্য এরকমভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। উপর দিয়ে আরও কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার পরিবর্তে কিন্তু বেরেস্তাটা দিলে আরও টেস্টি বেশি হয়। সাথে দিয়ে দিলাম উপর দিয়ে আবারও গ্রেভি আর তার সাথে চিকেনের পিসগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল, সাথেই দিয়েছি মিঠা আতর। 1 চামচ কেওড়া জল, 1/2 চামচ মিঠা আতর। এবার ভালো করে মিশিয়ে দিলাম। চামচে অনেকটা মিঠা আতর লেগে যায়, আঠা আঠা মতো থাকে, তার জন্য তাই একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা গলে যাওয়ার পর কিন্তু দারুণ একটা সেন্ট বের হবে, তার জন্য আমি এখানে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। আর এবার ঢাকনা লাগিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে এভাবেই রেখে দেবো। এত সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফই ছিল, এখনই অন করলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। এখন দেখুন তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানিটা, একদম ঝুরঝুরে, একটু কিন্তু ভাত ভাঙেনি। দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি ঘরোয়া স্টাইলে আপনারা তৈরি করে দেখবেন, স্বাদ হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো। এতটা সুন্দর সেন্ট বেরিয়েছিল, গোটা ঘরটাই বিরিয়ানির সেন্টে মমা করছিল। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একদম পারফেক্ট রেসিপি, কোনো রকম ভুল হবে না। দেখুন কত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। নতুন বছর যেহেতু শুরু হচ্ছে, তাই অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে করে জানাবেন, সাথে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। চিকেনের পিসগুলো দেখুন একদম গলে গিয়েছে, দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি রেডি। তো আপনারাও এনজয় করুন। নতুন বছর শুরু হয়ে যাচ্ছে, তার জন্য সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।